হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিছু বীজ বপন করব আর লাইট ওয়েট বেডও তৈরি করব। তো সেটা কিভাবে করব আর যে বীজ বপনগুলো করব তার জন্য মাটি তৈরি করব কিভাবে সবই দেখাবো। আর এই যে এখন চলছে মে মাস, জুন মাসেই কিন্তু প্রাক বৃষ্টি শুরু হয়ে যায়। তো যেই প্রাক বৃষ্টি শুরু হয়ে যাবে তখনই কিন্তু গাছের চেহারা আবার পাল্টে যাবে। এই যে এখন যে বৃষ্টিটা এলো দেখলেন কদিনে গাছের কী সুন্দর চেহারা হয়ে গেছে। তো এখন তো আবার গরম পড়বে কদিন, তো গাছগুলো আবার একটু ঝিমিয়ে পড়বে। আর এখন যে বীজগুলো আমি বপন করব সেগুলো কিন্তু বর্ষার সময় দারুণ হবে, কারণ এখন বেড়ে ঠিকঠাক সময়ে সেটা যখন আমাদের ফল দেবে ততদিনে বর্ষা চলে আসবে। তো এখনই আপনারাও বীজ বপন করুন। আর চলুন আমরা আজকে কী কী বীজ বপন করি সেটাও দেখাই, চলুন। তো প্রথমেই চলুন লাইট ওয়েট বেডটাই একটা তৈরি করে নিই। এই যে তার জন্যে কিছু গার্ডেন ওয়েস্ট কিন্তু আমার এখানে জমানোই রয়েছে। এই যে 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগ, তার মধ্যে খানিকটা এই যে গার্ডেন ওয়েস্টের যেগুলো গার্ডেনের ঘাস পাতা লতা সব কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম। দেখুন সেগুলো অনেকটা ডিকম্পোস্ট হয়েও গেছে মনে হচ্ছে। এই যে নিচে কিন্তু অনেকটা পচেও গেছে, ওপরেরটাই একটুখানি এরকম রয়েছে। একটু ভালো করে এটাকে বসিয়ে দিই, তা না হলে কয়েকদিন পর কিন্তু অনেকটা বসে যায়। আর এই যে লাইট ওয়েট বেডগুলো মানে এই যে আমরা যেগুলো গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করি সেগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হয়। তো এক জায়গা থেকে আরেক জায়গা সরানো একদম ইজি হয়। তো নেব একটু কোকোপিট, আর কয়েকদিনের বৃষ্টিতে তো কোকোপিটটা একদম জল পড়ে জ্যাবজ্যাবে হয়ে আছে। তো নিয়ে নিলাম এখানে 3 কৌটো কোকোপিট, এর মধ্যে দিয়ে দেব একটু গোবর সার। নিয়ে নিলাম 1 টব, এই যে 8 ইঞ্চি টবের 1 টব গোবর সার। আর এখানে সেদিন এই যে বৃষ্টিতে একটা টব হেলে পড়ে গেছে, অনেকগুলো টব একটার পর একটা আমি রেখে দিয়েছিলাম, তো পড়ে গিয়ে এই যে একটা টব ভেঙে খানিকটা মাটি এখান থেকে বেরিয়ে গেছে। এই মাটিটাই একটুখানি নিয়ে নেব, মাটিটা একদমই কম দেব। আর সব নিয়ে এই যে আমি বসে পড়েছি এখানে, একটু মাটি একটু গোবর সার আর একটু কোকোপিট। এই যে 12 ইঞ্চি টবটা যদি আমি শুধু এই মাটি বালি গোবর সার কোকোপিট এইগুলো দিয়ে ভরতে যেতাম তাহলে কিন্তু অনেকটা লাগতো, আর ভারীও হতো এত যে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া সম্ভব হতো না। তো এই যে অর্ধেকটার বেশি তো আমার পুরো ভরেই গেছে গার্ডেন ওয়েস্টে। গার্ডেন ওয়েস্টগুলো এত ভারীও হয় না, আর অর্ধেকটা মোটামুটি এটা দিলেই হয়ে যাবে। মাটির পরিমাণ এখানে আমি খুবই কম দিলাম। তো এই বেডগুলো বানিয়ে কিন্তু আমি ভীষণ মজা পাই। মানে আমার অনেক বড় বড় বেড এত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে যে কি বলবো। মানে আগে আমি যখন এইসব ঘাসপাতা কিন্তু আগে আমি ব্যবহারই করতাম না, আমি ফেলে দিতাম। তো এখন তো দেখতে পাচ্ছেন আপনারা একটা কিচ্ছু আমি গার্ডেনের ফেলি না, সব কিন্তু আমার এরকম বড় বড় বেড তৈরি হয়ে যাচ্ছে। তাতে যেমন সব সময় আপনার গার্ডেনটা পরিষ্কার থাকবে, আর গার্ডেনটা পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো সময়ই দিতে হয় না, যেটা কিন্তু একটা বড় কাজ। এই যে আমাদের গার্ডেনটাকে পরিষ্কার রাখা, প্রত্যেক দিন এই যে টুকিটাকি ঘাস যেগুলো আমরা তুলি সেগুলো এখানে সেখানে ফেলে না রেখে একটা যদি জায়গায় আমরা জমা করি, ঘাসগুলোও কিন্তু শুকিয়ে বেডের কাজেই লাগে। তো ঘাস তো বাগানে প্রচুর হয়, তো সেই ঘাসগুলোকে যদি আমরা কালেক্ট করে শুকিয়ে এরকম বাগান করি তাহলে একদিকে যেমন আমার মাটির চাহিদা পূরণ হচ্ছে, আর একদিকে কিন্তু আমার সুন্দর সুন্দর বেডও রেডি হয়ে যাচ্ছে, আর বাগানটা তো পরিষ্কার থাকছেই। তো এটা তো মাত্র 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এটা তো তবুও সহজ এটাকে ভর্তি করা। আমি আপনারা এর আগে দেখেছেন বড় বড় বেড যেগুলো, সেগুলোও কিন্তু এই যে আখের পাতা দিয়ে বড় বড় গাছ ফেলে দেওয়া সেই সব গাছ দিয়ে ভর্তি করছি। তো আপনারাও এরকম খুব সহজে বেড তৈরি করুন। আর বেডটা তৈরি করার পরেই এই যে দেখুন আমার একদম ফেভারিট জায়গায় চলে এসেছি আমি হাতটা ধুতে। তো আপনারাও গার্ডেনে যখন কোনো বেড যদি কেউ করতে চান এরকম একটা জলের জায়গা কিন্তু অবশ্যই রাখবেন, আর সেখানে প্রত্যেক দিন যাতে জল পড়ে এই যে আমি যেভাবে ব্যবস্থা করেছি আপনাদের অনেকবারই দেখিয়েছি, অবশ্যই এটাও রাখবেন। এবার চলুন দেখি কি কি বীজ এনেছিলাম, সেদিন ভুলেও গেছি। এনেছিলাম চিচিঙ্গা, আর এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা এখন না, পালং শাকটা যখন দেবো তখন বলবো। ধনে পাতা আর পালং শাকটা আর একটু পরে, এখন না।
এটা হচ্ছে ঢ্যাঁড়স, এটা হচ্ছে করলা, লাউ। ব্যাস আজকে আমরা দিয়ে দেব ঢ্যাঁড়স মানে ভেন্ডি, আর একটা করলাও দেব, কারণ আমার উচ্ছে রয়েছে, করলা কিন্তু নেই। তো এই যে এই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে, এই যে এই পাশে রয়েছে ডাটা, আর এদিকে দিয়েছিলাম ভেন্ডি। ভেন্ডি সব উঠলে আর ফাঁকা পড়ে থাকতো না, কিন্তু সব যেহেতু হলো না তখন বেশ খানিকটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে। আর মাটি দেখেছেন একদম, আমি কিন্তু হালকা করে দিচ্ছি, দেখুন কি সুন্দর এই যে ঝুরঝুরে, এইরকম মাটি কিন্তু আপনাদের সবসময় আমি তৈরি করতে বলি। তো এখানে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, একটুখানি গোবর সার দিয়ে নিতে পারলে ভালো হতো। আমি কি এখন আর না, একটু দিয়েই দিই, কারণ একবারে মাটি তৈরির সময় গোবর সারটা দিলে যেভাবে মেশে, পরবর্তীতে দিলে কিন্তু আর সেভাবে মেশে না। চলুন একটু গোবর সার নিয়েই আসি। তো এই যে এক টব গোবর সার আমি নিয়ে এসেছি, খুব বেশি জায়গা নয়। এইসব মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে গোবর সার রয়েছে, কারণ যখনই আমি কোনো বীজ বপন করি তখনই কিন্তু খানিকটা গোবর সার মিশিয়ে দিই। আর গোবর সারটা আপনারাও চেষ্টা করবেন যখন মাটিটা তৈরি করবেন তখনই মিশিয়ে দেওয়ার, তাহলে ভেতরে ঢুকে গোবর সারটা কিন্তু ভালো কাজ করে। পরবর্তীতেও দেওয়া যায়, সেক্ষেত্রে একটু খুঁড়ে দেওয়া যায়, তো দিতে অসুবিধাও হয় আর ভালোভাবে মেশানোও যায় না। আর গোবর সার যদি প্রচুর পরিমাণে মাটিতে দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কখনোই মাটিটা আপনার সেই যে জমাটে বেঁধে একটা শক্ত চাপ মাটি হয়ে যায়, সেটা কিন্তু কখনো হবে না, কারণ গোবর সার মাটিটাকে খুব ঝুরঝুরে রাখে। আর এমনি বেডগুলোতে যেমন আমি কোকোপিট দিই, এই বেডে ওপরে তো আর কোকোপিট দিই না, কারণ যখন বেডটা আমি তৈরি করেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট এই বেডের মধ্যে আমি দিয়েছিলাম। তো সেজন্য এই মাটিটা খুব একটা চাপ কখনোই হয় না। আর তো যখনই আমি বসাই গোবর সার তো প্রচুর পরিমাণে দিতে থাকি, যাতে আমার মাটিটা জমাট না বাঁধে। তো এখানে আমি এই যে নিয়ে নিয়েছি ভেন্ডির বীজ, আর ভেন্ডির বীজ আমি খুব বেশি দেব না, কারণ একটা গাছে যদি ভালো হয় তাহলেই কিন্তু অনেকটা জায়গা নেয়। তো আপনারাও 1 ফুট তো বটেই ছাড়া ছাড়া বীজ দেবেন। আমি কিন্তু এখানে 1 ফুট ছাড়া ছাড়াই বীজটা দিলাম। তো এখানে দিচ্ছি আমি 7টা মতো বীজ দিলাম। 7টা গাছই যদি বড় হয় তাহলেই কিন্তু এখানে জায়গা কম হয়ে যাবে, কারণ গত বছর আমার এখানে হয়েছিল 4-5টা গাছ ভালো হয়েছিল, তাতেই কিন্তু প্রচুর ভেন্ডি দিয়েছিল ডালপালা মেলে। তো যদি 4-5টা গাছ ভালো হয় তাহলেই কিন্তু সেখান থেকে খাবারের কাজটা চলে যায়। এবারে চলুন অন্য বেডের পাশে চলে যাই। এই যে এই বেডগুলোও কিন্তু আমার লাইট ওয়েট বেডই তৈরি করেছিলাম কিছুদিন আগে, আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে আমি দিয়ে দেবো একটা করলা। করলার বীজ কিন্তু মাত্র 2টোই দিয়েছে। তো একটা আমি এখানে বসিয়ে দিলাম। আমার যেটা রয়েছে সেটা দেশি উচ্ছে, আর এইটা হচ্ছে করলা যেটা বড় বড় সাইজের হয়। তো এই যে আমার হলুদ গাছটা দেখুন বসিয়েছিলাম, কি সুন্দর চেহারা নিয়েছে। আমারই বানানো গ্রো ব্যাগে, দেখুন একটা কেনা আর একটা আমার বানানো, কোনোটাই কিন্তু কম নয়, কারণ আমার বানানো ব্যাগগুলোও ভীষণ সুন্দর হয়েছে। আর আমার এক বন্ধু এই যে বলেছিলে পুঁই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কি করব দিদি? এই দেখো আমারও কিন্তু এটা একদম হলুদ হয়ে গেছিলো, এই যে বৃষ্টি পেয়েছে আস্তে আস্তে কিন্তু সবুজ হতে শুরু হয়েছে। তো ব্যস্ত হবে না, ঠিক ওরা আবার ঠিক সময়ে হয়ে যাবে। আর আরেক বন্ধু বলেছো একটা ভেন্ডি গাছে, ভুট্টা গাছে কটা ভেন্ডি হতে পারে? তো একটা ভুট্টা গাছে 3-4টে 5টা 6টাও হতে পারে, সেই গাছের গ্রোথ অনুযায়ী। এই যে আমার এই ভুট্টা গাছে কিন্তু অলরেডি 2টো ভুট্টা বেরিয়ে গেছে, আর ওপরে বেরোবে নাকি এখন বলতে পারছি না, কারণ বেডের গাছ মোটা হচ্ছে, কিন্তু কতই আর সেটা হবে। তো 2-3টে করে আশা করছি আমি এক একটা গাছে পাবো, যেই গাছগুলো ভালো হয়েছে। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা করেই দেখতে পাচ্ছি আমি, কিন্তু আর কোনো গাছে 2টো দেখতে পাচ্ছি না। এই যে এইরকম মোটা যে গাছগুলো, সেই গাছগুলোতে কিন্তু 2-3টে পাওয়ার আশা রয়েছে। তো এখন টেম্পারেচার কম হলেও গরম কিন্তু প্রচণ্ড, আর ঘামও হচ্ছে খুব। তো ছাদে আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, খুব গরম লাগছে। এই যে ফুলকটা তুলে নেব, আর এই যে ফুলকটা কিন্তু আমাকে এই গরমটা সব সময় একটু একটু করে ফুল দিয়ে গেছে, এখন তো আর কোনো ফুলই নেই। আর চন্দ্রমল্লিকাগুলো এখনও পর্যন্ত আমি কিন্তু বাঁচিয়ে রাখতে পেরেছি, জানি না এটা শেষ পর্যন্ত থাকবে নাকি, তাহলে এবার আমার চন্দ্রমল্লিকাটার কিনতে হবে না। আর গাঁদাটাকেও কিন্তু অনেক কষ্টে জল দিয়ে এই যে আমি বাঁচাতে পেরেছি, কারণ এই গাঁদাটা এত ভালো জাত, গতবারে তো আপনারা দেখেছেন কি পরিমাণে আমাকে ফুল দিয়েছিল। তো বৃষ্টি পেয়ে এই যে এদিকে আমার
গোলাপ গাছগুলো কিন্তু একেবারে লাল লাল পাতা মেলে এত সুন্দর হয়ে এসেছে, কি বলবো, এখন গাছের কাছে দাঁড়ালেই ভালো লাগে, ওরা যেন একটু প্রাণ পেয়েছে। আর এদের খাবার এখন তেমন কিছু দেওয়া হচ্ছে না, কিছুদিন পর থেকে আবার খাবার শুরু হবে, এখন শুধু পেস্টিসাইড দেওয়া হচ্ছে। আর এই যে ছোট্ট একটা টবের মধ্যে গত বছর থেকে একটানা জবা ফুল যে কত দিয়েছে এই গাছটা তার ঠিক নেই। গাছটাতে গোলাপের পাশে থাকে যেহেতু, ওর গোলাপের মতোই কেয়ার করা হয়, খাবার দেওয়া হয়। তো এই দেখুন, সেদিন যে আমি চাল কুমড়ো গাছটায় সার দিয়েছিলাম, তারপরে কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে। এই যে ডালপালাও মেলতে শুরু করেছে, এবার দিতে হবে মাচা। তো ভিডিওটি আর আমি বড় করব না, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের বন্ধুবান্ধব, প্রিয়জন যারা গার্ডেন ভালোবাসে তাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। যারা একদম নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।